পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে প্রচলন আছে জনি পুজোর, আছে মহাদেবের জীবন্ত রূপ তিলেশ্বর, যেটা কিনা প্রতিদিন তিলে তিলে বেড়ে উঠছে। আছে ভূমিকম্প, ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা বিস্ময়কর ব্যালেন্সিং রক। কোথায় সেই জায়গা? কথা বলছি বীরভূমের একমাত্র পাহাড় মামা ভাগ্নে পাহাড়ের। মানকড় স্টেশন থেকে এখন ট্রেন ধরে আমি যাব দুবরাজপুর। এই যে পৌঁছে গেছি, নেমেই একটা টোটো করে নিয়েছি। ভাড়া পড়লো মাথাপিছু 20 টাকা, আর যদি রিজার্ভ করে যেতে চান তাহলে ভাড়া পড়বে 100 টাকা। এই যে মামা ভাগ্নে পাহাড়ে ওঠার গেট, এর ভিতর দিয়ে গিয়েই আছে পাহাড়ে ওঠার রাস্তা। একটু এগোতেই আপনাদের চোখে পড়বে পাহাড়েশ্বর মন্দির, যেখানে মহাদেব তিলেশ্বর রূপে পূজিত হন। বলা হয়ে থাকে এই মন্দিরে মহাদেবের যে মূর্তিটি রয়েছে সেটি রোজ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। মামা ভাগ্নে পাহাড়ে এলে আপনারা ছোট বড় অজস্র পাথর চারিদিকে দেখতে পাবেন। এগুলো সবই কিন্তু গ্রানাইট শিলা। পাহাড়ে উঠতেই আপনারা দেখতে পাবেন একটা ছোট্ট আশ্রম, আর এখানেই আছে পাহাড়েশ্বরী মায়ের মন্দির। ওই যে সামনে মায়ের মন্দিরের পাশেই আছে মৌন বাবার সমাধিক্ষেত্র। মৌন বাবা এই পাহাড়ে মায়ের সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। আশ্রম থেকে একটু এগিয়ে এসে আবারও শুরু হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা। চারিদিকটা একদম সবুজ গাছপালায় ঘেরা, মাঝে মাঝে চোখে পড়বে ছোট বড় অজস্র পাথর, আর তারই মাঝখান দিয়ে চলেছে রাস্তা। আর সেই রাস্তা ধরেই আমি এখন যাব পাহাড়ের ওপরে, আর আপনাদের দেখাবো পাহাড়ের ওপরে কি আছে, তার সাথে চারিদিকের ভিউটাও। যদিও এই সুন্দর রাস্তা কিন্তু আগে ছিল না, আগে এই জায়গায় একদম ঘন জঙ্গল ছিল, পরে এই জঙ্গল কেটেই রাস্তা বানানো হয়েছে। অবশেষে সেই জায়গায় এসে পৌঁছালাম, যেই জায়গায় বড় বড় দুটো পাথরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে মামা ভাগ্নে। মামা আর এই যে তার পাশে ভাগ্নে। এছাড়াও আপনারা পাহাড়ের উপর উঠলে দেখতে পাবেন প্রাকৃতিকভাবে তৈরি পাথরের জনি, এখানে পুজোও করা হয়। পাহাড়ের উপর থেকে আপনারা দেখতে পাবেন দুবরাজপুর শহরের একটা দারুণ ভিউ, চারিদিকে ছোট বড় অজস্র পাথরে ঘেরা। এই জায়গার সৌন্দর্য এতটাই যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। তবে এত সুন্দর সুন্দর পর্যটন স্থানগুলো আমাদের কারণেই কিন্তু হারিয়ে যাচ্ছে। এই যে আমার সামনে দেখুন যে পাথরটি রয়েছে, তাতে কিভাবে দুই যুগল তাদের নাম খোদাই করে রেখেছে। তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। এই নাম কি আর অন্য কোথাও লেখা যেত না, নাকি এই পাথর সারা জীবন এইভাবেই রয়ে যাবে? আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে পর্যটন স্থানগুলি এভাবে নোংরা করবেন না, এবং যদি কাউকে দেখেন এরকম কাজ করতে তাকে অবশ্যই বাধা দেবেন।